কাফলের নামে বউ ব্যবসায়ী কামাচ্ছে এরা মানি, ওমরান ফায়ার রোস্ট করেছে, চলেন কাহিনীটা জানি। এত কিছু দেখার পরেও থাকলে মাথায় কিছু করবে না আর বউ ব্যবসা মাথা করবে নিচু। এরপরেও যদি কথা বলে একটা কিছু বুঝবে না এরা হিজড়া তাই নাচাই বেড়ায় শিশু। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আমি জানি কাপল ব্লগার, আবার জানি টিকটকার। জান্নাত তাহার মতো লিঙ্ক ভাইরাল হইলে করবি তখন হাহাকার। আরে চললি বললি তেলার গলি, রোস্টিং করে আর কয়দিন চলবি? আরে ছাড় এইসব ছাড়। আরে চললি বললি তেলার কলি, গিয়েছিলি তোরা কোন গলি? আরে ছাড় এইসব ছাড়, নয়তো কিন্তু ভাইরাল হবে একদিন উর্বর ঘাসের পাহাড়। সো বন্ধুরা, কাবল ব্লগাররা কাবল ব্লগ করতে করতে কত নিচে নেমে গেছে এটা বুঝতেই পারতাম না যদি এই বাংলাদেশে জন্মগ্রহণ না করতাম। তুই ঠিক কথা বলেছিস। ঠিক ছাড়া আমি বেঠিক কথা কখনোই বলি না। আর এদেরকে ঠিক করার জন্য আজ উন্নত মানের অস্ত্র নিয়ে চলে এসেছি ওমরান ফায়ার। ফাটবে এদের টায়ার, বলবে তখন প্রয়োজন ছাড়া আমি কারোর সাথে কথাই বলি না, তবে বাংলায় একটা প্রবাদ আছে, প্রয়োজন ছাড়াই বউকে নিয়ে অন্যের সামনে চাটাচাটি করো, তুকু তুকু মানে সেট করো, সেট করো। আমাকে কে কি বললো ওইটা আমি কানে নেই না, কারণ তোমার কান থাকে নিচে আর নিচ থাকে কানে, তাই তোমার কেউ কিছু বললে বাতাসে উড়িয়ে দাও সানে। আমি সেই রাস্তায় চলি যেই রাস্তায় কখনোই মানুষ যায় না। মানে ভাই টিকটকার হইলো তুমি যে স্বীকার করেছো তুমি মানুষ না, এর জন্য তোমাকে অগ্রিম ভাবে ধন্যবাদ। আমি হিজড়া হইলে দুই মাইয়া হইলো কেমনে? আরেকটা কথা, আমি হিজড়া দেখে ছেলে হইয়া মেয়ে সাজি ইউ কামানের জন্য। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ভাই তোর পাওয়ার আছে, মানে তোর পাওয়ার এতটাই বেশি যে তোর পাওয়ারের মেশিনটা সবসময় সামনে নিয়ে ভিডিও করতে হয়। ও ভাই জিন্নাতপুরে এই কাপড় পরাইলেন কে? আরে কেন তোমরা জানো না এখন তো জিন্নাতের সিজন হবে আর এখনই ওরে ওটিপিতে নিয়ে যাবে। কি কিউট করে ভিডিও করছে তাই না? আরে কিউট কে ডুয়েট করে ওমরান ফায়ার একটি ভিডিও করেছে সেটা দেখুন। এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হবে। কি বলবো ভাই, মানে কি বলবো, মানে মার বাচ্চার খরচ হয়েছে সেই টাকাও এই ভিডিও থেকে উঠাইতে হবে। মানে ওমর ভাই ভাই পারে বটে, পারে ভাই। এটা খুবই কষ্টের, আর সেই কষ্টের মুহূর্তটাকে নষ্ট করে এরা টিকটক করেছিল, আর সেটা ওমরান ফায়ার করে দেখাইছে। তুই ভিডিও করছ না কে? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু। এইটা কেমন কথা? সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে। এসব দেখার পরে কাবল ব্লগাররা দেখতেছে ওমর ভাইকে নিয়ে বাজে কথা বলতেছে, বাজে ভিডিও করতেছে, বাট সে যে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিছে সেটা দেখে নাই। চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না, সব জায়গায় ভালো খারাপ আছে। তুমি একটা খারাপের জন্য সবাই দোষারোপ করতে পারো না। তুমি অন্যদের দিকে তাকাও, আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর করতেও সাহায্য করে, অনেকের চিকিৎসা করায়, অনেক এনজিও মাদ্রাসা এতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না, সবসময় এটা লক্ষ্য রাখবা, দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক, কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায়। এরপরেও যদি ওমর ভাইকে কেউ খারাপ বলে তাহলে বলবো ব্রাদার আপনি কোনটা খারাপ আর কোনটা ভালো এটা এখনো বুঝতেই শেখেন নাই। ঠিক বলেছো। যদি ঠিক বলে থাকি তাহলে লাইক করবে, কমেন্ট করবে, পেজ হলে ফলো করবে এন্ড ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবে।